একটা দুষ্টামি করে জাস্ট আমি একটা সিভি জমা দিয়ে দিয়েছিলাম যে আচ্ছা ঠিক আছে দেখি তো কিছু হয় কি না, বা ব্যাপারটা কি কফি শপের জব বা কি নাকি বারিস্তা ব্যাপারটা। তো আমি যখন যাই তখন ফার্স্ট ইন্টারভিউ ওরা নেয় আমার ছোটোখাটো একটা, তো ওটাতে হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো রেগুলার যাচ্ছি। আর স্টুডেন্ট লাইফে আমি বলবো যে রেস্টুরেন্ট জবটা ব্লেসিং জব। সেকেন্ডারি কথা হচ্ছে যে আমি কফি খেতে পারতাম এবং একটা ভালো ব্র্যান্ডের খুব ভালো একটা ব্র্যান্ডের কফি খেতে পারতাম। আমার বাবার তখন হয়তো রিটায়ারমেন্টের আর 1-2 বছর ছিল, ব্যাপারটা এরকম ছিল। তখন আমার কাছে মনে হচ্ছিল যে না, কিছু একটা প্ল্যান তো করতে হবে, তাই না? বাবা যেহেতু সরকারি চাকরিজীবী আর মিডল ক্লাস ফ্যামিলির সন্তান আমি, তো এর থেকে বেটার হয় যে নিজের জন্য একটা প্ল্যান করি, কি করা যায়। তো যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তাম, তো টিউশনি তো ওই রকম ভাবে আসলে হচ্ছিল না, কারণ পাবলিকে যেটা হয় তো পাবলিকেও হয় না, তাই পাবলিকে তো অনেক হয়। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। এখানে এসে নিজের হাত খরচ নিজে চালানোর জন্য কফি শপেও কাজ করেছেন, এটা কতটুকু সত্য? মানে আপনি যখন ঢাকায় আসলেন তখন নিজের হাত খরচটা নিজে চালানোর জন্য কফি শপেও কাজ করেছেন, মানে একটা স্ট্রাগলিং পয়েন্টে দিয়ে আপনি গিয়েছেন। সো এটা কি সত্য নাকি মিথ্যা? না, এটা ট্রু। এটা নিয়ে একটা মজার একটা ফান পার্ট আছে, যেমনটা হলো যে হ্যাঁ, আমি ঢাকায় যখন আসি তখন আসলে এটা স্ট্রাগলিং বলতে কি, আমি আবার এটা মিনও করি যে আমি আমার লাইফে যে জিনিসটা ফেস করেছি ওই সময়টাতে, ওটা না করলে হয়তো বা আজকে এই জায়গা বা আমি এই জায়গায় হয়তো আমি মর্মটা বুঝতাম না। তো সব কিছুই একটা লাইফের সাথে একটা লাইফের কানেকশন ক্রিয়েট করে আমার। তো যখন ঢাকা থেকে আসি তখন ওই খুব রিল্যাক্স লাইফ, বাবা মা মানে খরচ চালাচ্ছে বা ইউনিভার্সিটির লাইফ সব কিছু চালাচ্ছে। তো আমার ব্যক্তিগত ব্যাপার থেকে আমার নিজে কোশ্চেন করলাম যে আমার বাবার তখন হয়তো রিটায়ারমেন্টের আর 1-2 বছর ছিল, ব্যাপারটা এরকম ছিল। তখন আমার কাছে মনে হচ্ছিল যে না, কিছু একটা প্ল্যান তো করতে হবে, তাই না? বাবা যেহেতু সরকারি চাকরিজীবী আর মিডল ক্লাস ফ্যামিলির সন্তান আমি, তো এর থেকে বেটার হয় যে নিজের জন্য একটা প্ল্যান করি, কি করা যায়, হ্যাঁ, নিজের পায়ে দাঁড়ানো যায় কীভাবে, বা নিজের জন্য কি করা যায়, নিজের টাকা কীভাবে ইনকাম করা যায়। তো এই জায়গাটার দিক থেকে না নিজের প্রতি নিজের একটা দায়িত্ববোধ আসলো নিজের প্রতি, যেটা কিছু একটা করা উচিত এই সময়টাতে। তো ওই ভার্সিটি ফার্স্ট ইয়ারটা মোটামুটি গেল। সেকেন্ডারি থেকে আমি খুঁজতে লাগলাম যে কী করা যায়। তো যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তাম, তো টিউশনি তো ওই রকমভাবে আসলে হচ্ছিল না, কারণ পাবলিকে যেটা হয় তো পাবলিকেও হয় না, তাই পাবলিকে তো অনেক হয়। পাবলিকে হয়, আমার ফ্রেন্ডরা অনেকে টিউশনি করাতো বা এখনো করায় পাবলিকে যারা করে। তো ওই দৃষ্টিকোণ থেকে আমি আসলে ভাবলাম যে না, একটা জব করাই আর 2-1 টিউশনি হয়তো বা ওই সময় করাইতাম। 6-এর ছেলে পড়াইতাম একটা, বা ক্লাস 7 বা ক্লাস 3ও পড়াইছি ওই সময়টাতে। তো এই দুটো মিলে আসলে চলতেছিল। তো নর্থ এন্ড ছিল আমি যেখানে জব করি, ফার্স্ট জব। আসলে একটা দুষ্টামি করে জাস্ট আমি একটা সিভি জমা দিয়ে দিয়েছিলাম যে আচ্ছা ঠিক আছে দেখি তো কিছু হয় কি না, বা ব্যাপারটা কি কফি শপের জব বা কি নাকি বারিস্তা ব্যাপারটা। তো আমি যখন যাই তখন ফার্স্ট ইন্টারভিউ ওরা নেয় আমার ছোটোখাটো একটা, তো ওটাতে হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো রেগুলার যাচ্ছি। আর স্টুডেন্ট লাইফে আমি বলবো যে রেস্টুরেন্ট জবটা ব্লেসিং জব আমার কাছে কেন জানি মনে হয়, কারণ এখানে মানে ব্যাচেলর লাইফের আমার জন্য সুবিধা হতো এটা, কারণ আমি একটা শিফট ওয়াইজ ওইখানেই করতাম। দেন আমার যেদিন আমার মানে পরীক্ষা থাকতো সেদিন আমি চাইলে লিভ নিতে পারতাম। সেকেন্ডারি কথা হচ্ছে যে আমি কফি খেতে পারতাম এবং একটা ভালো ব্র্যান্ডের খুব ভালো একটা ব্র্যান্ডের কফি খেতে পারতাম। আমার নেসক্যাফে ক্যাফে খাওয়ার লাইফে আমি নর্থ এন্ড খেতে পারতাম। সেটা আমরা বুঝতেই পারলাম যে আপনি আসলে কফি পছন্দ করেন, আসলে কফি শপে কাজ করা। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।